এইট পে কমিশন নিয়ে আমরা লেটেস্ট একটা আপডেট নিয়ে এসেছি। ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে এবং বর্তমানে অর্থ দপ্তর এইট পে কমিশনে কী চিন্তা ভাবনা করছে। অর্থ দপ্তরের কাছে অনেকটি কোশ্চেন রাখা হয়েছে লোকসভা ও রাজ্যসভাতে যে এইট পে কমিশন নিয়ে লেটেস্ট কী আপডেট আছে। অর্থ দপ্তর থেকে সমস্ত প্রশ্নগুলির উত্তর যথাযথভাবে দেওয়া হয়েছে। আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীর পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের যে সরকারি কর্মচারী আছে তারাও এইট পে কমিশন নিয়ে যথেষ্ট চিন্তিত। এইট পে কমিশন নিয়ে যথেষ্ট তারাও ভাবছে, কারণ সেন্ট্রাল ও স্টেটে ডাবল ইঞ্জিনের সরকার, তা ভাবা স্বাভাবিক। এখন বেতন বৃদ্ধি কীরকম পেতে পারে বা অর্থ দপ্তর কী রিপ্লাই দিয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথমত, কেন্দ্রীয় মন্ত্রিসভা 16 জানুয়ারি 2025 এইট পে কমিশন গঠন করার অ্যাপ্রুভাল দিয়েছে। আজ থেকে 6-7 মাস আগে অ্যাপ্রুভাল দিয়েছে মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা, যে এইট পে কমিশন আমরা গঠন করছি। এও যথেষ্ট তালবাহানার পরে অনেক দিন যাবৎ 2024, 25, 23 থেকে অনেক দিন যাবৎ 2022 অনেক দিন যাবৎ কেন্দ্রীয় সরকার অধীনে যে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো আছে তারা দাবি জানিয়ে আসছিল এইট পে কমিশনের বিরোধী দল থেকে। সরকার বরাবরই এই বিষয়ে কোনো পজিটিভ রেসপন্স দেয়নি। শেষ পর্যন্ত 2025 জানুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা তার অ্যাপ্রুভাল দিয়েছে অনেকটা ঝল গড়ানোর পরে। যাই হোক, অ্যাপ্রুভাল দিয়েছে, খুশির খবর এবং সবাই এ নিয়ে আনন্দিত। এখন সবাই ফিটমেন্ট ফ্যাক্টর হিসাব করছে, 1.82 হবে, 2.657 হবে, 2.64 হবে, 2.86 হবে, 3.67, অনেক ধরনের চিন্তা ভাবনা চলছে, মানে অনেকটা অলিক কল্পনাও চলছে। কিন্তু যার দেওয়ার উনি কিন্তু ঠিকঠাক মেপে নিয়েছে যে কত দেওয়া হতে পারে। কেন্দ্রীয় যে লোকসভা রাজ্যসভাতে কোশ্চেন করা হয়েছিল, এখানে এইট পে কমিশন যে জানুয়ারি 2025 যে ডিক্লেয়ার করা হয়েছিল এই মন্ত্রিসভা থেকে যে এইট পে কমিশন তারা অ্যাপ্রুভাল দিয়েছে, তার নোটিফিকেশন কবে আসবে। তারপর কোশ্চেন করা হয়েছিল, এখনও কোনো কমিটি এখনও বসা হয়নি, চেয়ারপারসন মেম্বার এখনও সিলেক্টেড করা হয়নি, কবে সিলেক্টেড করা হবে, আর রিভাইজ পে স্ট্রাকচার কবে থেকে চালু হবে, এর ইমপ্লিমেন্টেড কবে থেকে হবে। কারণ জানুয়ারি 2026 থেকে কিন্তু এইট পে কমিশন শুরু হয়ে যাওয়ার কথা। সবাই চিন্তিত, এই কোশ্চেনগুলো করা হয়েছিল। তখন অর্থ দপ্তর থেকে শ্রী পঙ্কজ চৌধুরী রিপ্লাই দিয়েছে, গভর্নমেন্ট ডিসাইড করছে এইট পে কমিশন বিষয়ে। ইনপুট হ্যাড বিন শর্ট ফ্রম মেজর স্টেক হোল্ডার, মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং অ্যান্ড ফর্ম স্টেটাস থেকে। প্রত্যেকটা রাজ্য থেকে বিভিন্ন দপ্তর থেকে ইনপুট নেওয়া হচ্ছে এইট পে কমিশন বিষয়ে। চেয়ারপারসন অ্যান্ড মেম্বার এইট কমিশন উড বি অ্যাপয়েন্টেড অন দ্য এইট পে কমিশন নোটিফাইড বাই দ্য গভর্নমেন্ট থেকে যখন নোটিফাই করা হবে এইট পে কমিশন বিষয়ে, তখন চেয়ারপারসন এবং মেম্বার সিলেক্টেড করা হবে। তারপর দ্য ইমপ্লিমেন্টেশন উড বি টেকেন আপ ওয়ান্স রেকমেন্ডেশন আর মেড বাই দ্য 8 CBC। 8 CBC যারা চেয়ারপারসন, যারা কমিটিতে থাকবে, তারা যখন কমিটির যখন রেকমেন্ডেশন করা হবে গভর্নমেন্টের কাছে, সেই রেকমেন্ডেশন আসবে, তখন সরকার বা গভর্নমেন্ট চিন্তা করবে তা কবে থেকে লাগু করবে, রেকমেন্ডেশনগুলো সবগুলো মেনে নেওয়া যাবে কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করবে সরকার। ইন্ডিয়া টুডে বিরাট বড় একটা সংবাদপত্র, জানো, ইন্ডিয়া টুডে আন্ডারে অনেকগুলা নিউজ চ্যানেলও কভার হয়। ইন্ডিয়া টুডে এই বিষয়ে একটা আর্টিকেল উঠে এসেছে এইট পে কমিশন আপডেট বিষয়ে। গভর্নমেন্ট কথা বলছে স্টেট আর মিনিস্টারের সাথে। এখানে উঠে এসেছে গভর্নমেন্ট স্টার্ট টক উইথ এইট পে কমিশন। এইট পে কমিশন বিষয়ে কথাবার্তা চলছে, কনসালটেন্ট করা হচ্ছে ডিফেন্স, হোম, স্টেট গভর্নমেন্টের সাথে। এইট পে কমিশন এফেক্ট করবে 50 লাখ কর্মচারী এবং 65 লাখ পেনশনের উপরে, সেই বিষয়ে চিন্তা ভাবনা করছে অর্থ দপ্তর। লোকসভায় সেই রিপ্লাইটা দিয়েছে। দ্য ইকোনমিক টাইমস যেটা উঠে এসেছে টুডে এই পেপারে, গভর্নমেন্টস রিফর্ম ফ্রম স্টেট সেন্ট্রাল মিনিস্টার, সেন্ট্রাল যারা মিনিস্টার আছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, সবার সাথে কথা বলছে এইট পে কমিশন বিষয়ে। এখনও নোটিফিকেশন দেয়নি, জুলাই মাস শেষের পথে, এখনও এইট পে কমিশন বিষয়ে কিন্তু নোটিফিকেশন দিন অর্থ দপ্তর থেকে অনুমোদন দিয়েছে। কিন্তু যে এইট পে কমিশন যে কমিটি গঠন করা হবে, কমিটির চেয়ারপারসন মেম্বার সিলেক্টেড করা হবে, সেই বিষয়ে এখনও নোটিফিকেশন বা চিন্তা ভাবনা সরকারের এখনও পর্যন্ত কিন্তু নেই। সরকার এখনও সে বিষয়ে চিন্তা ভাবনা করছে, সে বিষয়ে পজিটিভ ওয়েতে আছে। জি বিজনেসে উঠে এসেছে, MOS ফিনান্স মিনিস্টার অ্যাড্রেস এইট পে কমিশন, হেয়ার হোয়াট উই নো about the pay commission so far. 8 pay commission update informing that 8 pay commission 8 CBC যেটা পঙ্কজ চৌধুরী, মিনিস্টার অফ স্টেট ফিনান্স মিনিস্ট্রি, হি সেড দ্যাট ইনপুট হ্যাজ বিন শর্ট ফ্রম মেজর স্টেক হোল্ডার থেকে ইনপুট নেওয়া হচ্ছে। তারপর দ্য টাইমস অফ ইন্ডিয়াতে সেই ধরনের খবরই উঠে এসেছে। তারপর দ্য হিন্দু যেখানে উঠেছে সেন্ট্রাল সিক ইনপুট ফ্রম স্টেট। অর্থাৎ 8 পে কমিশন যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে,
এখনও কমিটি গঠন করা হয়নি। এর মধ্যেই 8 পে কমিশন কমিটি গঠন করা হবে, যার চেয়ারপারসন এবং অন্যান্য মেম্বারকে সিলেক্টেড করা হবে। এই বিষয়ে সরকারের চিন্তা ভাবনা। এখন কথা হলো 2016-তে যখন 7 পে কমিশন নিয়ে মানে হয়েছিল, তখন কমিটি কিন্তু 2014 সালে গঠন করা হয়েছিল। প্রায় 18 মাস সময় নিয়েছিল 8 পে কমিশন কমিটি সমস্ত পে স্ট্রাকচারটা ঠিকঠাক করতে, এবং সেটা কিন্তু বিগত সরকারের সময় শুরু হয়েছিল। মানে যখন ইউপি গভর্নমেন্ট ছিল, কংগ্রেস সরকার ছিল, তখনের সময় কিন্তু 7 পে কমিশন নিয়ে কমিটি বা অন্যান্য কাজ কিন্তু শুরু হয়ে গেছিলো। অর্থাৎ বর্তমানে এনডিএ সরকারের সময় কিন্তু এই 7 পে কমিশন শুধু এটা রেকমেন্ডেশন এবং সেটা অ্যাপ্রুভ করেছিল, কমিটি কিন্তু আগে থেকেই গঠন হয়ে গেছিলো। মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্টতই বারবার কোশ্চেন উত্তর যখন ওনাকে করা হচ্ছিল, বারবারই বলে যাচ্ছিল এই পে কমিশনের কোনো আপডেট নেই, কোনো আপডেট নেই, আমরা জানিয়ে দেবো। শেষমেশ 2025-এর জানুয়ারি মাসে মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছে। এখন কথা হলো, কর্মচারীদের যদি এত বেতন বৃদ্ধির যদি সম্ভাবনা থাকতো, বিজেপি সরকার যদি বা কেন্দ্রীয় সরকার যদি কর্মচারীদের বেশি টাকা দেওয়ার যদি থাকতো, যে কর্মচারীদের এত আর্থসামাজিক উন্নয়ন করার যদি থাকতো, তাহলে 8 পে কমিশন এতটুক জল গোলা হওয়ার কথা ছিল না। জানুয়ারি মাসে কমিটি অ্যাপ্রুভাল দিয়েছে, 6 মাস পেরিয়ে গেছে, কোনো কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠন করা হলে কমিটিকেও মিনিমাম 10 থেকে 12 মাস অথবা 18 মাস সময় দিতে হবে। অর্থাৎ 2025 পেরিয়ে যাচ্ছে, এখনও কমিটি গঠন করা হয়নি। তাহলে চিন্তা ভাবনা কীরকম চলছে সেন্ট্রাল গভর্নমেন্টে? আদৌ 8 পে কমিশন নিয়ে আদৌ কোনো পজিটিভ, আদৌ কোনো ভালো চিন্তা ভাবনা আছে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দিহান, কারণ সময় কিন্তু অনেকটা পেরিয়ে যাচ্ছে। এবং 2026 দেখতে দেখতে 4-5 মাস পরে 2026ও চলে আসবে, কিন্তু এখন পর্যন্ত কমিটি গঠন করেন। কমিটিকেও নির্দিষ্ট সময় দিতে হবে। এবং আমরা অনেকটা অলিক কল্পনা বলতে আমরা অনেকটা আশা করছি যে ফিটমেন্ট ফ্যাক্টর অনেকটা বেশি দেবে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, ফিটমেন্ট ফ্যাক্টর 2.67, তাহলে বেতন কত বাড়বে? 34% বেতন বাড়বে। আমরা অনেকেই ক্যালকুলেশন করছি ফিটমেন্ট ফ্যাক্টর 3 দিয়ে দেবে। ফিটমেন্ট ফ্যাক্টর 3 দিয়ে দিলে বেতন একজন কর্মচারীর বেতন 45% বেড়ে যাবে। 18,000 টাকা যার বেসিক, তার বেসিক 51,000 টাকা হয়ে যাবে। এটা কি আশা করা যায়? একজন গ্রুপ সি কর্মচারী যার বেসিক 18,000 টাকা, ওনার বেসিক হয়ে যাবে 51,000 টাকা, দিয়ে তো জিরো হয়ে যাবে মানলাম, তারপর হাউজেন্ড আরও বাড়বে। এটা কি অনেক কল্পনা না, অনেক চিন্তা ভাবনা না? আমরা বিগত সময়ের যদি পে কমিশনগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আদৌ সরকার কতটুকু দেওয়ার চিন্তাভাবনা আছে। দ্বিতীয় যখন পে কমিশন, সেকেন্ড পে কমিশন যখন লাগু হয়েছিল, ফিটমেন্ট ফ্যাক্টর সব কিছু মিলিয়ে 14% বেতন বৃদ্ধি পেয়েছিল। থার্ড পে কমিশনে 20% বেতন বৃদ্ধি পেয়েছিল। ফোর্থ পে কমিশনে 27% বেতন বৃদ্ধি পেয়েছিল। ফিফথ পে কমিশনে 31% বেতন বৃদ্ধি পেয়েছিল। সিক্স পে কমিশনে 54% বেতন বৃদ্ধি পেয়েছিল। 7 পে কমিশনে 14.3% বেতন বৃদ্ধি হয়েছিল। এই 14.3% কিন্তু এই সরকারের আমলে কিন্তু রেকমেন্ডেশন হয়েছিল, এই সরকারের আমলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়েছিল। তাহলে যে সরকার বিগত 7 পে কমিশনে মাত্র 14% বেতন বৃদ্ধি করেছিল সরকারি কর্মচারীদের, এও নতুন গভর্নমেন্ট গঠন হওয়ার পরে আমরা আশা করছি এই সরকার 2026-এ যখন 8 পে কমিশন গঠন করবে, তখন 14% জায়গায় সেটা 34% হয়ে যাবে। এটা একটু অলৌকিক কল্পনা হয়ে যাচ্ছে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। ফিটমেন্ট ফ্যাক্টর 2 ম্যাক্সিমাম 2-র বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম। বর্তমানে ডিএ কত চলছে? বর্তমানে ডিএ চলছে 55%। ধরে নিচ্ছি জুলাইয়ে আরেকটা ইনক্রিমেন্ট দিয়ে দেওয়া হবে, সব মিলিয়ে 60% দিয়ে হবে। ঠিক আছে, 60% দিয়ে হবে, এই 7 পে কমিশনের লেটেস্ট দিয়ে যেতে 60% দিয়ে হবে। তাহলে আমরা যদি 7 পে কমিশনে দেখি, দিয়ে হয়েছিল 125% দিয়ে হয়েছিল। ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়েছিল 2.57। ঠিক আছে, অর্থাৎ 32% অ্যাড করা হয়েছিল। 32% অ্যাড করা হয়েছিল। 1.25 দিয়ে হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল কি 2.57, অর্থাৎ 2.25 আমাদের বেতন কত হয়েছিল? 100 আমাদের বেসিক, 1.25 আমাদের দিয়ে, আমাদের টোটাল 100, আর 1.25 125, 225 হয়েছিল আমাদের বর্তমান বেতন। 7 পে কমিশন 6 পে কমিশনের সর্বশেষ বেতন আমাদের যে ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়েছিল 2.57, অর্থাৎ 32% অ্যাড করে আমাদের 7 পে কমিশনে আমাদের রেকমেন্ডেশন করা হয়েছিল, অর্থাৎ 32% অ্যাড করা হয়েছিল। এখন আমরা যদি ধরি 1.6, বর্তমানে বেসিক ধরি 100 আর ডিএ ধরি 60% হয়েছে, তাহলে 1.6, তার সাথে আমরা 32 প্লাস করি, 7 পে কমিশন যেটা হয়েছিল আমরা ধরে নিচ্ছি সেম টু সেম 8 পে কমিশন হবে। তাহলে 60-র সাথে যদি 32 আমরা প্লাস করি 32, তাহলে হবে 1.92, 2.57, 2.67, 3.67, 3.64, এগুলি সবগুলোই অলিক কল্পনা। এত দেওয়ার চিন্তা আমরা সরকারি নেই, এত দিলে
একজন গ্রুপ সি ডি কর্মচারী বেতন হয়ে যাবে 50 থেকে 60,000 টাকা। এত দেওয়ার চিন্তা আমরা সরকারি নেই, আর এত যদি দিতে যাই সরকারের কুশাগার খালি হয়ে যাবে, এবং এতটুকু চিন্তা যদি মানে মানে বাস্তবায়ন করতে যাই তাহলে বেতন খাতে বা স্যালারি খাতে হিউজ খরচ হয়ে যাবে। এবং বিগত সময়ের পে স্ট্রাকচার পে কমিশনের যে স্ট্রাকচারগুলো দেখলে বুঝেই যায় ম্যাক্সিমাম 20% বেতন বাড়তে পারে, এবং ফিটমেন্ট ফ্যাক্টর ম্যাক্সিমাম 1.8 থেকে 2.16, ম্যাক্সিমাম 2.16 বা 2.1 বা ম্যাক্সিমাম 2, এর থেকে বেশি মানে ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং 7 পে কমিশন যেহেতু 14% বেতন বেড়েছিল, এবছর এই পে কমিশনে ম্যাক্সিমাম 20% হতে পারে, এত বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। 20% অনেকটা বেশি আমরা ধরে নিয়েছি। কিছু কিছু রিপোর্ট যেটা উঠে এসেছে, যেরকম রিপোর্ট উঠে এসেছে এনডিটিভি থেকে যে রিপোর্টটা উঠে এসেছে, এনডিটিভি আমরা সবাই জানি একটা নামকরা মানে নিউজ চ্যানেল। এনডিটিভি থেকে উঠে এসেছে 8 পে কমিশন স্যালারি হাইক 30%, লাইকলি ফিটমেন্ট ফ্যাক্টর লোয়ার দেন 7 সিবিসি। বলা হচ্ছে 7 সিবিসি 7ম বেতন কমিশন থেকেও আরও কম ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হবে। 7ম বেতন কমিশন যেখানে 14% অন এভারেজ বেতন বৃদ্ধি পেয়েছিল, এবার সেটা মাত্র 13% বেতন বৃদ্ধি পেতে পারে। এর থেকে বেশি বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম। যার সর্বনিম্ন বেসিক যেটা 18,000 টাকা, তা ম্যাক্সিমাম 32,000 টাকা হতে পারে। এর থেকে বেশি হবে না। আমরা যদি 18,000 টাকা বেতন 40,000, 50,000, 51,000 ধরে নিই, তাহলে এটা আমরা ভুল চিন্তা ভাবনা করছি। 18,000 বেতন ম্যাক্সিমাম 32,000 হতে পারে। সেটা আরেকটি সংবাদ চ্যানেলেও সেই ধরনের খবরই উঠে এসেছে। ফিটমেন্ট ফ্যাক্টর 1.8 হতে পারে, আমরা ধরে নিচ্ছি 1.92 বা ম্যাক্সিমাম 2 হতে পারে, এবং ন্যূনতম যে বেসিক সেটা 32,000 হতে পারে। এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। 18,000 বেসিক 51,000 টাকা চিন্তা করা এটা একটু অনেকটা বেশি হয়ে যায়। বিগত সময়ে 7,000 বেসিক 18,000 টাকা হয়েছিল, এবার 18,000 বেসিক ম্যাক্সিমাম 36,000। তবে ত্রিপুরা সরকারের কর্মচারীদের বেনিফিটটা একটু বেশি হবে যদি 8 পে কমিশন দেওয়া হয়, কারণ ত্রিপুরা সরকারি কর্মচারীরা বর্তমানে 1.32-তে আছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের 1.33-তে আছে। 1% যদি বেসিক, 33% দিয়ে 1.33-তে আছে, আর সেন্ট্রাল কর্মচারীরা 1.55-এ আছে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা কিন্তু ডিএটা বেশি পাচ্ছে, স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা, অর্থাৎ ত্রিপুরা সরকারের কর্মচারীরা 22% এখানে দিয়ে পাচ্ছে। এখন 8 পে কমিশন যদি ত্রিপুরা সরকার চালু করে, ত্রিপুরা সরকার যদি সেটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যেখানে ধরে নিলাম 20% বেতন বৃদ্ধি পেয়েছে, ত্রিপুরা সরকারের কর্মচারীরা সেখানে বেতন কিন্তু 40% বৃদ্ধি পাবে। কারণ ত্রিপুরা সরকারে যারা এখনও ডিএটা দেওয়া হয়নি ফুল ডিএ, সেই ডিএটা কিন্তু 8 পে কমিশন হলে পুরোপুরি 8 পে কমিশনের স্ট্রাকচারে সেটা চলে আসবে। তখন কিন্তু বেসিকটা ত্রিপুরা সরকারি কর্মচারীরা পার্সেন্টেজ বেশি পাবে, কিন্তু হুবহু সেন্ট্রাল গভর্নমেন্টের মতোই হবে, পার্সেন্টেজে বেশি হবে। সেটাও আমরা অনেকটা বেশি আশা করছি, কারণ 31 অক্টোবরের ভিতর যদি 7 পে কমিশনের সমস্ত বঞ্চনা যদি মিটিয়ে না দেওয়া হয়, তাহলে 8 পে কমিশনে সেটা এফেক্ট হবে, 16তম অর্থ কমিশনে সেটা এফেক্ট হবে। আমরা আশা রাখছি স্টেট গভর্নমেন্ট দেবে, সেন্ট্রাল ও স্টেটের সেম সরকার সেম গভর্নমেন্ট সেটা দেবে, কিন্তু সেটা পুরোটাই আশা। আমরা বিগত সময় অনেক আশা করেছিলাম, সে আশার বাস্তবায়ন হয়নি। কারণ অনিয়মিতরা নিয়মিতকরণে আশা করেছিল, ফিক্সড পেরা নিয়মিতকরণে আশা করেছিল, সর্বশেষ শিক্ষকরা নিয়মিতকরণে আশা করেছিল, কর্মচারীরা 7 পে কমিশন আশা করেছিল, সেন্ট্রাল ও স্টেটের সমপরিমাণ ডিএর আশা করেছিল, ত্রিপুরা কর্মচারীরা গ্র্যাজুয়েটি 25 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা পায় সে আশা করেছিল, লিপসেলের আশা করেছিল, অন্যান্য যেটা হাউজেন 8% সেটা ত্রিপুরা সরকার কর্মচারীরা ম্যাক্সিমাম 30% আশা করেছিল। ফিটমেন্ট ফ্যাক্টর যেটা 2.57, ম্যাক্সিমাম যেটা 2.7 ফিটমেন্ট ফ্যাক্টর, তো সেই ধরনের আশা করেছিল। অনেকগুলো আশাই বিগত সময়ে ত্রিপুরা সরকারের কর্মচারীরা করেছে, কিন্তু ম্যাক্সিমাম আশাগুলি কিন্তু বাস্তবায়ন হয়নি, ম্যাক্সিমাম আশাগুলি কিন্তু নিটফল জিরো হয়েছে। এখন দেখার বিষয়, 8 পে কমিশন নিয়ে মাননীয় অর্থমন্ত্রী বাণিজ্য সিংহ রায় বিধানসভা ভবনে দাঁড়িয়ে বলেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আগে কমিটি গঠন করুক, সে বিষয়ে চিন্তা ভাবনা করুক, তারপর সেটাকে আমরা রেকমেন্ডেশন সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে চিন্তা ভাবনা করবো। অর্থাৎ সেন্ট্রাল ও স্টেটের ডাবল ইঞ্জিনের সরকারের দরুন আমরা আশা করে রাখতে পারি যে ত্রিপুরা তো 8 পে কমিশন চালু হবে, ত্রিপুরা সরকার কর্মচারীও 8 পে কমিশন পাবে, কিন্তু পুরোটাই আশা, যখন না বাস্তবে সেটা প্রতিফলিত হয়। তবে নেক্সট যখন নির্বাচন আসবে 2028-এর নির্বাচন, সেটাতে কিন্তু কর্মচারীর একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে, বিরাট বড় একটা রিজন হয়ে দাঁড়িয়ে। কর্মচারী ভোট কিন্তু বিরাট বড় একটা পার্সেন্টেজ হয়ে দাঁড়াবে, যারা সরকারের সাথে আছে কিন্তু সরকারের সমস্ত বেনিফিট বা ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছে না, সেই বিষয়ে কিন্তু কর্মচারীও চিন্তা করতে বাধ্য হবে। অর্থাৎ 8 পে কমিশন বিরাট বড় একটা ফ্যাক্টর, এবং 8 পে কমিশনের উপর ভিত্তি করেই 2028-এর কর্মচারী ভোট কোন দিকে যাবে সেটা নির্ভর করবে। তাই সমস্ত কিছু মিলে আশা করা যাচ্ছে সরকার 8 পে কমিশন নিয়ে চিন্তা ভাবনা করবে। তবে আগে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার চিন্তা ভাবনা করুক। আমরা দেখতে পাচ্ছি মানে কতটা দৃঢ় গতিতে চলছে। জানুয়ারি মাসে কমিটি অ্যাপ্রুভাল দিয়েছে,
জুলাই মাস চলে যাচ্ছে, এখনও কমিটি গঠন করা হয়নি, এখনও চেয়ারপারসন করা হয়নি, এখনও মেম্বার করা হয়নি। ধরে নিচ্ছি আগস্ট বা সেপ্টেম্বর মাসে চেয়ারপারসন কমিটি গঠন করা হবে। গত 7 পে কমিশন 18 মাস লেগেছিল, আমরা ধরে নিই 18 মাস লাগবে না, ধরলাম 12 মাসে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়া হবে। তাহলে আগস্ট মাসে কমিটি গঠন করলে 2026 আগস্ট সেপ্টেম্বর মাসে কমিটি রিপোর্ট পেশ করবে। রিপোর্ট পেশ করবো সরকার কাছে, আবার 4-5 মাস সময় লাগবে, অর্থাৎ 2026 লাস্টে, এটাও সম্ভাবনা কম, 2027 হয়তো ফুল ফাইনাল ফিটমেন্ট ফ্যাক্টর চলে আসতে পারে। ফুল ফাইনাল কর্মচারীদের যে ভাগ্য 8 পে কমিশন, সে বিষয়ে মানে একটা ভালো চিন্তা ভাবনা, ভালো একটা নিউজ আসতে পারে। 2026 লাস্টে আমাদের হয়তো আরও 1.5 থেকে 2 বছর ওয়েট করতে হবে 8 পে কমিশন আপডেট নিয়ে। এখন সেন্ট্রালে যখন 2026 শেষে বা 27 প্রথমে 8 পে কমিশনের রেকমেন্ডেশনগুলি অ্যাপ্রুভ হবে এবং সেটি কার্যকর হবে, তারপর স্টেট গভর্নমেন্টও মিনিমাম 4-5 মাস 6 মাস সময় নেবে সেইগুলোকে মানে কার্যকর করার জন্য। অর্থাৎ ত্রিপুরা সরকার কর্মচারীদের ভাগ্যে 8 পে কমিশন নিয়ে চিন্তাধারা 2027 আগে হচ্ছে না, 2025 যেভাবে আছে সেভাবেই চলে যাবে, 2026 চলে, 2027 একটা ভালো চিন্তা ভাবনা হতে পারে। এবং 2028 কিন্তু নির্বাচন, অর্থাৎ 27 কর্মচারীদের ভাগ্যে একটা ভালো কিছু দিতে পারে। এখন সব কিছু নির্ভর করছে 31 অক্টোবর। 31 অক্টোবর ভিতর যদি কর্মচারীরা একটা বড় কিছু পেতে পারে, যেমন ডিএর ব্যবধানটা কমিয়ে আনতে পারে, নিয়মিতকরণের ব্যাপারটা হতে পারে, এগুলি যদি সরকার একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে 31 অক্টোবরের আগে, তাহলে আমরা একটা বিরাট বড় একটা আশা বর্ষা রাখতে পারবো। যদি 31 অক্টোবরতে এই জিনিসগুলি কার্যকর না হয়, তাহলে একটা নিরাশার বা একটা হতাশার ছত্রছায়ায় সবাই প্রতিফলিত হবে। কারণ সরকার যদি ইচ্ছা থাকে বা সরকারের যদি মানে চিন্তাধারা থাকে, তাহলে সেটা 31 অক্টোবরতেই কার্যকর করতে হবে। যদি 31 অক্টোবরতে সেটা কার্যকর না হয়, তাহলে নেক্সট যখন 16তম অর্থ কমিশন অর্থ কম আসবে, টাকা কম আসবে, তখন 8 পে কমিশন চালু করতে গেলে বর্তমান সরকারও কিন্তু অনেকটা মানে আর্থিক বা ফিনান্সিয়াল বার্ডেনের উপর পড়তে হবে। দেখার বিষয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্য সরকার চিন্তা ভাবনা করছে। এখন কমিটি গঠন করা হয়, কবে রিপোর্ট আসে, সব কিছু মিলিয়ে আমাদের আরও 15 থেকে 18 মাস আরও ওয়েট করতে হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।